নামি দামি রেস্টুরেন্টগুলোতে আমরা এত এত দাম দিয়ে পিৎজা খাই, আর ওই পিৎজাই যদি আমি ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দিই, আর আমার জামাই তো এই পিৎজা খাওয়ার পর বলতেছে যে আর কখনোই সে দোকানে যেয়ে এত দাম দিয়ে পিৎজা কিনে খাবে না, তার কাছে নাকি এতই ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি চুলায় ওভেনে দুইভাবেই করে দেখাবো, আর সম্পূর্ণ রেসিপি ফলো করে যদি আপনারাও করেন তাহলে কিন্তু আপনাদেরটাও পারফেক্ট হবে, একদম রেস্টুরেন্টের মতো। তো প্রথমেই আমি বিফ নিয়ে নিলাম। আজকে যেহেতু আমি বিফ পিৎজা করব, তো এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপরে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু চাট মশলা দিলাম। আর চাট মশলাটা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট হয়। এরপরে একটু লবণ দিয়ে তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, এতে করে বিফটা খেতে বেশি মজার হয়। তো এর মধ্যে আমি ডোটা রেডি করে নিব। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট, আর প্রতি 1 কাপ ময়দার জন্য আমি হাফ চা চামচ করে ইস্ট নিয়েছি। তো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কুসুম গরম পানি। এরপর সব কিছুকে মিক্স করে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিব। আর এটা করলে কি হয়, দেখা যায় ইস্টটা ভালো, যে অনেক সময় দেখা যায় খারাপ থাকে, তো ভালো থাকলে এরকম বুদবুদ উঠবে, আর যদি খারাপ থাকে তাহলে উঠবে না। তো ইস্টটা ওরকম যখন একটু বুদবুদ উঠে আসবে তখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সব কিছুকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন পিৎজাটা কিন্তু এই যে ব্রেডটা বানানো হয় পিৎজার, এটার মধ্যেই কিন্তু পিৎজাটা মজা। তো ব্রেডটা সবসময় ভালো বানানোর চেষ্টা করবেন, আর এর জন্য ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এটাকে একটু কুসুম গরম পানি দিয়ে মথে নিচ্ছি। কুসুম গরম পানি দিলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে মথে নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে তারপর মথে নিব। আর ডোটাকে কিন্তু ভালো করে সময় নিয়ে মথে নিতে হবে। এটাকে কিন্তু আমি একটু সময় নিয়েই মথেছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মথে নিয়েছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এরপর আমি এর যে উপরের যে ফিলিংটা, ওই যে মেখে রেখেছিলাম বিফটা, ওইটাকে চুলায় একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর ওটাকে দিয়ে দিলাম। তারপর এখন এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। আর বিফ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর এখন কিন্তু এটা অল্প আছে রান্না করতে হবে। আর বেশি আছে রান্না করলে দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে, কিন্তু বিফটা সিদ্ধ হবে না। একইভাবে কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন, চিকেনেরটারও কিন্তু পেজে রেসিপি দেওয়া আছে। তো বিফটা ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া, একই প্যানের মধ্যে কিছু মাশরুম দিয়ে ওইগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এরপরে আমি এখানে একটা নিয়েছি পিৎজা ট্রে আর একটা স্টিলের প্লেট নিয়েছি। তো এরপরে আমি পিৎজাটা বানিয়ে নিব। তো আর দেখুন 1 ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর আমি একটু এর ভেতর থেকে বাতাসটাকে বের করে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু বেশি একটা মথামথি করা যাবে না। তো এরপর এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। আর এখানে কিন্তু আমি 12 ইঞ্চির আমার প্লেটটাও কিন্তু 12 ইঞ্চিরই হবে, আর পিৎজা ট্রেটাও 12 ইঞ্চির। তো 12 ইঞ্চির পিৎজা হবে। তো এগুলোর মধ্যে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি ডোটাকে হাত দিয়ে এভাবে করে করে তারপরে ছড়িয়ে নিয়েছি। এটা অনেকটা সফট থাকে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বলে যায়, তাই এটাকে বেলাবেলি করার কোনো দরকার নেই। তো এভাবে কি সুন্দরভাবে ছড়িয়ে নেওয়ার পরে আমি একটা কাঁচা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আপনি যদি আমার সম্পূর্ণ রেসিপিটা ফলো করে এটা যদি বাসায় করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একদম দোকানের মতো হবে, আর খেতে তো এত বেশি মজা। তো আজকে আমি টমেটো সস দিয়ে করছি, আর এটা কিন্তু পিৎজা সস দিয়ে করলে বেশি মজার হয়। তো আজকে আমার বাসায় ছিল না, আমার আসলে বাসায় সবসময় পিৎজা খাওয়ায়, বলতে পারেন আমি এখন পিৎজা বানাতে বানাতে পিৎজার মাস্টার হয়ে গিয়েছি। তো এই সসটাকে দেওয়ার পরে তারপর উপর দিয়ে আমি প্রথমেই দিয়ে দিব কিছু পেঁয়াজটাকে জাস্ট কুচি করে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আরও যে পিৎজার মধ্যে দেওয়া যায় ওরকম ভেজিটেবল সসেস ওইগুলো দিতে পারেন। তো আমি আজকে হাতের কাছে যে পাওয়া যায় ওই জিনিসগুলো দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা বিফটাও একটু দিয়ে দিলাম, তারপরে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছু নিচ দিয়ে চিজ দিয়েছি, উপর দিয়ে আরও দিয়ে দিব মজারেলা চিজ। এখানে কয়েক রকম চিজ যদি দেওয়া যায় না তাহলে বেশি মজার হয়। তো আমার আসলে বাসায় একরকম চিজই ছিল, ওইটাই আমি দিয়ে দিচ্ছি। আর যত বেশি চিজ দেওয়া হবে অত বেশি মজার হয়। আর এটা কিন্তু খেতে এত বেশি মজার, বাচ্চারাও পছন্দ করবে আর বাসার সবাই পছন্দ করবে। ঝটপট চাইলে কিন্তু আপনি বাসায় গেস্ট আসলেও এভাবে করে বানিয়ে দিতে পারেন। তো উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম অরিগানো, মিক্সড হার্বস থাকলে ওইটাও দিতে পারেন, তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম।
আর অবশ্যই কিন্তু অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু দোকানের মতো হবে না। তো একইভাবে আমি 2টা পিৎজাই রেডি করে নিয়েছি। একটা আমি ওভেনের মধ্যে আপ ডাউন হিট অন করে তারপরে এটাকে 100 সর্বোচ্চ ইয়াতে রেখে ওভেনে তারপরে এটা করতে হবে। এটা যত তাড়াতাড়ি করে করা হয় তত বেশি মজার হয়। তো পিৎজা কিন্তু সবসময় আমি আজকে 200-তে রেখে তারপরে পিৎজাটা করে নিয়েছি। আমার 15 মিনিটের মতো সময় লেগেছে, আর চুলায় 25 মিনিটের মতো লেগেছে। আর তবে আমার কাছে মনে হয় ওভেনেরটা বেশি মজার হয়েছে চুলারটা থেকে। কালারও চুলারটা একটু হালকা এসেছে, আর টেস্ট কাছাকাছি, তবে ওভেনেরটা বেশি মজার হয় আমার কাছে মনে হয়। তো আপনারা যে বাসায় যদি ওভেন থাকে তাহলে ওভেনেই করার চেষ্টা করবেন, এতে করে বেশি মজার হয়। তো আর যাদের নাই তারা চুলাতেও করতে পারেন, একই